1 টাকা দামে আইসক্রিম শুনে অবাক হচ্ছেন তো? অরুণ আইসক্রিম এমন একটা ব্র্যান্ড, কিভাবে এই অরুণ আইসক্রিম সাউথ ইন্ডিয়ার হিরো হয়ে দাঁড়ালো, এর সমস্ত মানুষের মন জয় করতে সমর্থ হয়েছে। এর সাফল্যের চাবিকাঠি কি, এর গোপন রহস্য কোথায়? আমরা এর ফ্র্যাঞ্চাইজি যদি নিতে চাই, তার সুবিধা কি, তার অসুবিধা কি? অরুণ আইসক্রিম শুরু হয় 1970 সালে তামিলনাড়ুতে একটি ছোট্ট ফ্যাক্টরি থেকে। বাইসাইকেলে করে তার লক্ষ্য ছিল যে বাড়িতে বাড়িতে আইসক্রিম পৌঁছে দেওয়া, খুব সহজ সামর্থ্যের মধ্যে। বড় গেম চেঞ্জার ছিল প্রাইস। মানুষের মুখে মুখেই জনপ্রিয় হতে শুরু করে। কোনো টিভিতে কোনো বড় বিজ্ঞাপন নেই, অথচ মানুষ মুখে মুখে ভাইরাল করে দিল এই অরুণ আইসক্রিমকে। মানে এখানে বিলিভ করা হতো যে মানুষ যদি মুখে বলে, নিজে থেকে ফিডব্যাক দেয়, নিজে থেকে প্রশংসা করে, দ্যাট ইজ দ্য মেন মার্কেটিং। মানে যেখানে অন্যান্য কোম্পানিরা হোর্ডিং, টিভি, বড় বড় বিজ্ঞাপন, সেখানে অরুণ আইসক্রিম বেছে নিল ওয়ালকে। ও ওয়াল পেন্টিং এর মাধ্যমে ক্যাম্পেইন করতে শুরু করলো, অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করলো এবং ছোট ছোট স্টোরগুলোকে টার্গেট করতে শুরু করলো। ভারতবর্ষে 90s দশকে, 90-এর দশকে কোল্ড চেন ছিল একটা লাক্সারি। তার মানে এখানে একটা জিনিস বোঝা যায় যে বিজনেস মানে শুধুমাত্র কোয়ালিটি বানালাম এটাও যেমন ঠিক, অ্যাডভার্টাইজিং করলাম এটাও যেমনি ঠিক, তেমনি প্রপার সাপ্লাই চেন মেনটেন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের দিনে সেই অরুণ আইসক্রিম সমস্ত মানুষের মুখে মুখে, মনে মনে এতটাই জনপ্রিয় হয়ে গেছে। অরুণ আইসক্রিম শুধু আইসক্রিম নয়, এটা একটা ইমোশন, আবেগ জড়িয়ে গেছে। যদি কাউকে জিজ্ঞেস করা হয় অরুণ আইসক্রিম খেয়েছেন, দেখবেন তার মুখে যে একটা ঝলক, একটা হাসি, মানে সেই রিয়াকশন মুখে বলে বোঝানো যাবে না। দিস ইজ দ্য রিয়েল মার্কেটিং। এইখানেই মার্কেটিং এর সার্থকতা, সাফল্য, যেখানে মানুষের মুখে হাসি এনে দেয়। এর থেকে বড় মার্কেটিং কি হতে পারে? মানে অরুণ আইসক্রিম শিখিয়ে দিয়েছে যে কোয়ালিটি প্রোডাক্ট প্লাস অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জ প্লাস প্রপার লজিস্টিক সাপ্লাই ইকুয়াল টু সাকসেসফুল প্রোডাক্ট, সাকসেসফুল মার্কেট, সাকসেসফুল জার্নি।